কি চলছে বন্ধুরা, কার কি খবর বলো ভাই? এখন সিজনটা হচ্ছে কেউ বিয়ে বাড়ি যাচ্ছে, না হলে কেউ বিয়ে করে নিচ্ছে, আর আমি ভাই দুটো থেকেই বঞ্চিত। ভগবান একটু মুখ তুলে দেখো ভাই, আর 3-4 বছর হয়ে গেল কোনো একটা বিয়ে বাড়ি পড়লো না। এরকম আর 2-3 বছর চলতে থাকলে আমি নিজে বিয়ে করে নেবো। সো হ্যালো না গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু বগ্নটি গাই, আমি তোমাদের সাগর। চলে স্টার্ট দ্য ভিডিও গাইস। ভাই এইসব ছেলেদের স্বভাবটাই এরকম, এরা নিজের টাকায় উপার্জন করে খাওয়ার ইচ্ছাই রাখে না। বউয়ের শরীর, বউয়ের নাচ দেখে পায়ের উপর পা তুলে খায় এরা। আর বউগুলোও ভাই সেরাম পেয়েছে, যত বুক নাচাবে, যত কোমর তোলাবে, তত টাকা। ভাই ছেলেটা তো পুরোই খাতা, কম্বলের আড়ালে চুম নাও 1 মিলিয়ন ভিউজ নিবে। আর ভাই এইসব মেয়েগুলো এরামই ছেলে খোঁজে, যারা বাইরে বন্ধুদের সাথে মদ খেতে দেবে, বন্ধুদের সাথে গাঁজা টানতে দেবে, এরামই ছেলে খোঁজে। আর এই ভাতাটা না দিলে অন্য ভাতার খুঁজবে। ম্যাটার সিম্পল ভাই। সিস্টেম পার দেंगे। ভাই এইসব ছেলেরা টাকার জন্য শুধু গান কেন, কেউ যদি বলে বউকে বাজাবে সেটাও এরা দিয়ে দেবে। এরা টাকার জন্য সবকিছুই করতে পারে। আর বউ ম্যাডাম তো এসে রেডি হয়ে আছে ভোজপুরি গানে নাচার জন্য। ভাই টাকা আর নামের পাশে মিলিয়ন খানেক ফলোয়ার্স থাকলে মানুষদের নিজেকে কি না কি ভেবে নেয়, তার জলজান্ত উদাহরণ হচ্ছে মিথি অফিসিয়াল। ভাই যেই নাকি রোস্ট করবে তাকেই নাকি স্ট্রাইক মারবে। যখন তুমি কাউকে খেতে দিতে পারবে না, কারোর পেটের ভাত কিনে নেওয়ার অধিকার তোমার নেই। ভিগো থেকে উঠে আসা সস্তা তারা अब तू गया बेटा। लड़के वाले हैं बारात तो लेके जाएंगे लो चली मैं मेरे भाई की बारात लेके लो चली मैं। ভাই ভাগ্যিতে আমি বড় লোক নই, না হলে সিজনে সিজনে রং পাল্টে হতো। আর এটা যারা জানে না তাদের জন্য বলে রাখি, এটা এনার দাদার 2 নম্বর বিয়ে। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আচ্ছা মিতি দিদি ভাই, তোমার আগের বৌদিটার সাথে তো তোমার খুবই ভালো বন্ডিং ছিল, তাহলে সে এমন কি করে ফেললো যার জন্য সে ঘর শত্রু ভীষণ হয়ে উঠলো? আর মিতি দিদি ভাইয়ের মায়ের কথা অনুযায়ী এই 2 নম্বর বিয়েটা ওনার ছেলেকে খুব জোর জবরদস্তি বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাট বরের মুখটা দেখে মনে হচ্ছে ওনার আগের স্ত্রীটা থাকার আগে থেকে ওনার আর একটা বিয়ে করার ইচ্ছে হচ্ছিল। না আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা ঠিকই গেল। চলে যাবো বললে কি আর চলে যাবে ভাই? সেদের সম্পর্ক বলে কথা। ভাই এটাকে সংসার টেকানো বলে না, এটাকে বাংলা ভাষায় বলে লোকের সংসার ভেঙে নিজের সংসার করা, বা বলতে পারো সাপের খোলস ছাড়া। আচ্ছা নতুন বৌদি, তোমাকে একটা কথা বলে রাখি, সাপ কিন্তু সারা জীবনে একবার খোলস পাল্টায় না, বহুবার পাল্টায়। ইউ নো হোয়াট আই মিন। আর মিতি দিদি ভাই, যদি আমার ভিডিও স্ট্রাইক মারার ইচ্ছা থাকে তাহলে নিজের অ্যাকাউন্ট থেকে মেরো, ফেক স্ট্রাইক মেরো না, নাহলে আবার হাত পা দিয়ে তোমার পিছনে পড়তে হবে, ব্যাপারটা ভালো দেখাবে না। কেমন লাগছে ভাই তোর ড্রিম জব করতে? না আসলে ছোট থেকেই তো ছক্কা হতে চাইছিলি, না হলে কি আর ঠোঁট লাল করা ফিল্টার মেরে মেয়েদের মতো অন্য মাথায় দিয়ে কেউ রিলস করে? আর ভাই মেয়ে মানেই যে লোক কি, এই কনসেপ্টটা চেঞ্জ করছে এই দুটো মেয়ে। যেই বেঞ্চের ওপর ওরাই বই খাতা পেন্সিল রেখে পড়াশোনা করে, সেই বেঞ্চের ওপরে পাতুলের মুদ্রা করছে জাস্ট কটা ভিউসের জন্য। আর শোভন, তোর তো ভাই হেভি ডিমান্ড, তোকে রোস্ট করলে তো মানুষ হেভি খুশি হচ্ছে। চল কোনো ব্যাপার নয়, আবার দেখা হবে। রাস্তা থেকে যাতায়াতের সময় তো দেখা হতেই থাকে। रोम रोम भाइयों। বাতাসা, নকুলদানা, হরলিক্স, হরলিক্স, তরকারিতে হরলিক্স, এই যে লাল লাল কাসুন্দি, কাঁচা লঙ্কা, বিট লবণ, কি চাই? হ্যাঁ মানে ওতে এবারে একটু ইঁদুর মারা বীজও দিয়ে দাও তুমি। মানে মাঝে মাঝে কি না কি করছে, মাঝে মাঝে কি ডিওড্রেন্টটা মুখে নিয়ে আসছো নাকি তুমি? ভাই এত কিছু যদি একটা সুস্থ মানুষ একবারে খায়, সে অর্গাতে মুঠে কেঁপে কেঁপে মরে যাবে, তুমি কি সেটা জানো? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? ভাই যা ঠিক করে দাঁড়ায় না তাকে রাজুদার কাছে পাঠিয়ে দাও, ঠিকঠাক ট্রিটমেন্ট পেয়ে যাবে। আর ট্রিটমেন্ট না করতে পারলে রাজুদা পিছন দিয়ে ভক্তন করে দেবে, এটুকু শিওর ভাই। सिस्टम पार देंगे। দেখা করেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, তাকে কথা বলেছি, এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড, যে আমার Food. অর্ডার একটা ফুডের মধ্যে পড়ে, এবং তাকে যে বলতে পেরেছি হ্যাঁ আমি ইন্ডিয়ান ফুড কিসে আছি, একটা খাবার বিক্রেতা, এটা শুনে যে মাথা নাড়িয়েছে, Yeah. এটাই তো আমার কাছে অনেক অনেক বড়, অনেক বলতে কি আমার অভিজ্ঞতার বাইরের একটা আমার অকাদের বাইরে, রাজুদা এটাই বলতে চাইছে, ওনার অকাদের বাইরে ওটা। একটা আফসোসের জায়গা তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। তারা তো দেখতে পাচ্ছেন না মেসিকে। ইরন যারা ভাই রাজুদা 30 টাকার পরোটা বিক্রি করে মেসির সাথে দেখা করে এলো, আর তুমি তোমার আর্নিং এর 50-60% দিয়েও তুমি দেখা করতে পারলে না। ভাই দোষটা তোমার না, বা দোষটা রাজুদার না, দোষটা আমাদের এখানকার ম্যানেজমেন্টের। তারা এটাকে একটা বিজনেস মিটের মতো করে নিয়ে এসেছিল যে মেসিকে দেখাবো, সাধারণ মানুষের থেকে বেশি করে টাকা নেবো। ভাই যতদূর শুনলাম এক একটা টিকিটের প্রাইস লাস্ট অবধি 10 থেকে 15,000 টাকা গিয়েছিল। আর সেখানে হাফ মানুষের পুরো মান্থের ইনকামটাই হচ্ছে গিয়ে 10 থেকে 15,000। ভাই বাকি স্টেটগুলো, হায়দ্রাবাদ, মুম্বাই থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত, যে এইসব বড় বড় জিনিসগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। তুমি তো কালকে মেসির দেখা করে আসলে, আজকে তোমার নতুন ডায়লগ শুনবো আমরা সবাই, নতুন ডায়লগ। আই লাভ মেসি, আই লাভ শতদ্র দত্ত মহাশয়, আই লাভ ইন্ডিয়া। সত্যি মানুষের মুখ্যম জবাব হয়ে গেল, অল ইজ মেসি,
আই লাভ মেসি, ও হ্যান্ডসাম মেসি, বডি বিল্ডার মেসি, দারুণ হেভি দেখতে মেসিকে, হেভি দেখতে। ভাই রাজুদা কি মেসির সাথে দেখা করে গিয়ে হয়ে গেছে নাকি? সো হ্যান্ডসাম মেসি, কি সুন্দর দেখতে মেসি, বডি বিল্ডার মেসি, কি রাজুদা এসব? মেসি আসতে করে দিয়েছিল না? ভাই রাজুদা আর্জেন্টিনার জার্সিটাকে নিজের ইউনিফর্ম ভেবে নিয়েছে, এটা আর খুলবেই না রাজুদা। শীত গ্রীষ্ম বর্ষা রাজুদার একটাই জামা, আর্জেন্টিনার জার্সি। ও হ্যান্ডসাম মেসি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো যা পারো তাই করে দাও। আবারও আমি আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, হাসতে থেকো, খুশি থেকো, বাই। মেসি, আই লাভ মেসি, ও হ্যান্ডসাম মেসি, বডি বিল্ডার মেসি।